হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমের টক বানাবো। তো আমের টক আমগুলো আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে নেব। দেখুন, আর এদিকে নিরামিষ করব। নিরামিষ করার জন্য আমি এদিকে কারকুলি ভাজি করে নিব। গইটা দিয়ে মাছ দিয়ে করব, মাছের ভাজি করব আজকে। আমি লবণ মেখে রাখছি। আর এদিকে কারকুল আর আলু দিয়ে অল্প করে তরকারি বানিয়ে নিব নিরামিষ। দেখুন, আমটা এইভাবে আমি কেটে রাখলাম। আমটা প্রচুর টক। আর কারকুলের তরকারির জন্য আমি টমেটো হাফ নিলাম। তো যাই হোক, আপনাদেরকে এতগুলো রান্না দেখানো তো সম্ভব না। শুধু আমের টক কীভাবে বানাবো এটাই আপনাদেরকে দেখাবো। অনেকগুলো রান্নাই রাঁধতে লাগে, সবগুলো রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। এই মাছগুলার করব, মাছটা আলাদা রাখলাম। আগে নিরামিষ করব, তাই মাছটা আমি আলাদা করে রাখলাম। আগে নিরামিষটা রান্না করার পর তারপরে আমিষ রান্না করব। নিরামিষ বেশি বানাতে লাগে না, 2-3টা হলে হয়ে যায়, একজনে খায়, তাই বেশি রান্না করি না, অল্পই রান্নাটা করি। তো দেখুন আমার রান্নাটা। এদিকে আমি নিরামিষ করলাম কারকুল ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি আর কারকুল আলু দিয়ে তরকারি। আর এদিকে রুই মাছের তরকারি, এদিকে মিষ্টি কুমড়ো ভাজি, মাছের ডিম দিয়ে করলাম। আর এটা কালকের তরকারি শুকিয়ে নিলাম। আর এই টকটা করলাম। তো টকটা কিভাবে করলাম আপনারা আমার সঙ্গে থাকুন। কীভাবে রান্নাটা করলাম আপনারা দেখতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। এই গরমের মধ্যে খুবই ভালো লাগে টক খাইতে, খুব ভালো লাগে। টক হলে তো আর কোনো কিছু প্রয়োজনই পড়ে না, তো রান্না তো করতে লাগবে। সবে তো আর একটা খায় না, টকটা অনেকেই খায় না, শুধু আমি, আমার ভালো লাগে আর বাচ্চাদের ভালো লাগে। তো টকটা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। আর এদিকে সম্বাসের জন্য শস্য আর রাঁধুনি দিয়ে দিলাম। এটা দিয়ে দেখুন কিভাবে ফুটছে, শস্যটা খুব ফুটে। তো আমগুলা দিয়ে দিলাম। আমগুলা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সাঁতলিয়ে নিব। একদম মজে যাবে। আম তো আর বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো দিয়ে দিলাম লবণ। আমি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। বারে বারে ঢাকা দেওয়ার পর আমটা নরম হয়ে যাবে, একদম মজে যাবে। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রাখলাম। আর দেখুন, টকের জন্য আমি 1 চামচের মতো, 1 চামচও না, হাফ চামচের মতো আমি বেসন গুলে নিলাম জলের মধ্যে। এইভাবে বেসনটা গুলে নিলাম। আর এদিকে মাছ তরকারির জন্য আমি আলুটা, টমেটোটা আমি সাঁতলিয়ে রাখবো। এটা তো আর নিরামিষই থাকবে, নিরামিষ তো পেঁয়াজ দেওয়া সম্বাস দেওয়ার পর আমিষ হবে, এর আগে তো আর আমিষ হবে না, তাই আমি একদম ঠিকঠাক করে রাখলাম। নিরামিষটা করে নিই, তারপর আমি আমিষটা রান্না করব। মাছটাতে কোনো ধরিনি। তো দেখুন, এইভাবে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমটাকে কষিয়ে নিব। আমি টকের মধ্যে আর কোনো ধরনের মশলা অ্যাড করব না, শুধু হলুদ।
তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে, ভিডিও বানানোর জন্য উৎসাহটা বাড়ে। আপনারা উৎসাহটা বাড়িয়ে দিন। দেখুন এইভাবে বারে বারে নেড়ে চেড়ে দেবো, ঢাকা দিয়ে নেড়ে চেড়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। দেখুন একদম মজে গেছে। আম তো তাড়াতাড়ি মজে যায়। তো আমি দিয়ে দিব চিনি, দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা একটু বেশিই দিলাম। হলুদ দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দিলাম। তো আমি চিনিও দিয়ে দিলাম, টক তো তাই অনেকটাই চিনি লাগবে। টকও হবে, মিষ্টিও হবে, দারুণ লাগে কিন্তু এই টকটা গরমের মধ্যে। তো আমি বেসন গোলার জলটাও দিয়ে দিলাম। বেসন গোলার জলটা দিয়ে 2 মিনিট 1 মিনিটের মতো রান্নাটা করে নিব। তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে, টক রান্নাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে আপনারাও রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরমের মধ্যে টক খুব ভালো লাগে, খুব টক লেবু থাকলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। আমার তো এটা বেস্ট। আপনাদের কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। বাই বাই।